নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। অঙ্গনওয়াড়ি ও স্কুলের জন্য একটা আপডেট দেবো, ঠিক আছে? প্রতিটি জেলা 5 লক্ষ টাকা, প্রতিটি ব্লক 10,000 টাকা, প্রতিটি বিদ্যালয়ে 2,500 টাকা। কারাই টাকা পাবেন, গুরুত্বপূর্ণ নির্দেশ আজকের এই ভিডিওতে বলে দেবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে যাতে এই নোটিফিকেশানগুলো পেয়ে সবাই নমস্কার বন্ধুরা, অঙ্গনওয়াড়ি কর্মী ও আশাকর্মী এবং প্রাথমিক শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সরকারি নোটিশ জারি করে দিয়েছে। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া দেখেছেন 5 লক্ষ টাকা বা 2,500 টাকা পাওয়ার খবর। আজ আমি আপনাদের সামনে উত্তরপ্রদেশ সরকারের একটা অল ইন্ডিয়া ICDS নিউজ দেবো। উত্তরপ্রদেশ সরকার সেই আসল চিঠিটি তুলে ধরবো এবং পরিষ্কার করে দেবো এই টাকাগুলো আসলে কারা পাবেন এবং কেন পাওয়া হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভুল তথ্যে কান দিলে আপনারা সমস্যায় পড়তে পারেন। মূল খবরগুলো আপনাদের সামনে তুলে দেবো। স্কুল চলো অভিযান 2026-27 অর্থবর্ষে। বন্ধুরা, উত্তরপ্রদেশ সরকার বেসিক শিক্ষা বিভাগ থেকে 12ই মার্চ 2026 তারিখে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করে দিয়েছে। এই নির্দেশিকার মূল লক্ষ্য হলো স্কুল চলো অভিযান 2026-27 অর্থাৎ 3 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশুকে স্কুল ভর্তি নিশ্চিত করা। ফান্ডের আসল তথ্য থাম্বনেলে পরিষ্কার করে অলরেডি দিয়েছি। আপনারা নোটিসের 14 নম্বর পয়েন্টটি ভালো করে লক্ষ্য করুন। সেখানে 3টি নির্দিষ্ট অঙ্কের কথা বলা হয়েছে। জানি অনেকের মনে ভুল তৈরি করা হচ্ছে। 5 লক্ষ টাকা এটি প্রতিটি জেলার জন্য বরাদ্দ করা হয়েছে বড় আকারে প্রচার এবং মিডিয়া ক্যাম্পেনের জন্য, ঠিক আছে? 10,000 টাকা বরাদ্দ করা হয়েছে প্রতিটি ব্লক জন্য, বরাদ্দ করা হয়েছে স্থানীয় প্রচারের জন্য। 2,500 টাকা এটি দেওয়া হচ্ছে প্রতিটি বিদ্যালয়কে। কারা এই টাকা পাবে এবং খরচ কীভাবে হবে, এখানে আসল বিষয়টা বুঝুন। এই টাকা কোনো অঙ্গনওয়াড়ি কর্মী বা শিক্ষকের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না, বা এটি কোনো বোনাস নয়। এই টাকাটা দিয়ে কি করতে হবে? স্কুলের সামনে ব্যানার বা হেডিং লাগাতে হবে, এলাকায় মাইকিং বা প্রচার করতে হবে, লিফলেট বা পামফ্লেট বিলি করতে হবে, স্কুল সাজানোর জন্য কিছু খরচ করা হতে পারে। অর্থাৎ সরাসরি কাজ পরিচালনার জন্য এই ফান্ড বরাদ্দ করা হয়েছে। এটি কোনো ব্যক্তিগত ইনিশিয়েটিভ নয়। বেতন বা সামাজিক আপডেট। অনেকেই প্রশ্ন করছে যে তাহলে কি বেতন ভালো না? দেখুন, 2026 সালে ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশ সরকার এবং পশ্চিমবঙ্গ অন্তর্বর্তী বাজেটে অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের সাম্মানিক বৃদ্ধি ঘোষণা করা হয়েছে, কিন্তু আজকের এই 2,500 টাকা বা 5 লক্ষ টাকা নোটিশের সঙ্গে বেতনের কোনো সরাসরি সম্পর্ক নেই। আশা করি আপনারা আসল বিষয়টি বুঝতে পেরেছেন। দয়া করে ভুল তথ্য বিভ্রান্ত হবে না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন। আপনার সহকর্মীদের সাথে শেয়ার করে তাদেরও সঠিক তথ্য জানান। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে লিখে দিন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।